ছাত্রলীগের পক্ষ থেকে সুবর্ণনগরের পক্ষ থেকে আজকের আসন্ন পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক চিহ্নের প্রার্থী আমাদের জনাব মোশাররফ মিয়া নির্বাচনের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ মধ্যমণি জনাব মোশাররফ মিয়া সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুবর্ণনগর গ্রামবাসী, যুবক এবং আমার মা ও বোনেরা, সবার কাছে আসসালামু আলাইকুম এবং আদাব, নমস্কার। আপনারা জানেন বক্তৃতা দেওয়ার অভ্যাস সবার নাই। আজ থেকে 5 বছর আগে আমি আমার নেতার হাত ধরে এই দিরাই পৌরসভা প্রথম এসেছিলাম। যেদিন আমার হাতে প্রথম মাইকটি দেওয়া হলো, আমি বুঝতেই পারি না, আমি ভাবতেই পারি না যে আমি কি বলবো। আমার বলার কোনো কিছু ছিল না। আমার নেতা শুধু আমার পাশে থেকে আমাকে বলছেন এইটুকুই যে তোমার কোনো কিছু বলার প্রয়োজন নাই, তোমার কাছে একটি হাসি আছে, তুমি সেই হাসিটি দেও, সবাই বুঝে নিবে। আমি জানতাম না আমার কাছে হাসি দিল। সেই হাসি দিয়েই বিগত 5 বছর কাটিয়ে দিলাম। আমি বুঝতেই পারি নাই আপনাদের ভালোবাসায়, আপনাদের সুসঙ্গে কিভাবে 5টি বছর চলে গেল। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার মাকে, আমার বোনকে কাউকেই স্মরণ করি নাই। কারণ আপনাদের মধ্যে আমি আমার মা দেখেছি, আপনাদের মধ্যে আমার বোন দেখেছি, আপনাদের মধ্যে আমার মেয়ে দেখেছি। আপনারাও আমাকে যে আপনাদের ভালোবাসা এবং স্নেহ দিয়ে লালন করে 5টি বছর একটি অজানা মানুষকে একটি পরিচয় দিয়েছেন, আপনাদের কাছে আমি চিরঋণী এবং কৃতজ্ঞ থাকবো। আমার মনে আছে সেই দিন আমার নেতা আমাকে যখন প্রথম দিন বললেন এই পৌরসভায় এসে পৌর নির্বাচন করার জন্য, আমি ব্যবসায়ী লোক ছিলাম। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেন আসবো এখানে, আপনি বলেন। আমি জানতে চেয়েছিলাম ওনার উদ্দেশ্যটা কি, আমাকে নিয়ে আসার উদ্দেশ্যটা কি। উনি আমাকে বলেছিলেন যে বিগত 40 বছর 8 বারের মতো আমাকে এই দিরাই পৌরবাসী, সাল্লাবাসী নির্বাচিত করেছে, ওরা ভালোবেসেছে, ওদের বিশ্বাস দিয়েছে, কিন্তু আমি তৃপ্তি মিটিয়ে ওদের জন্য কোনো কিছু করতে পারিনি। আমার এখন শেষ সময়ে আমার দিরাই সাল্লাটাকে সাজাতে চাই। দিরাই সাল্লাটাকে সাজানোর জন্য প্রত্যেকটি ইউনিয়নে একটি চেয়ারম্যানের প্রয়োজন, পৌরসভা একটি মেয়রের প্রয়োজন। তাই আমি সেদিন ওনার সেই ডাকে সাড়া দিয়ে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আপনি যদি আমাকে কাজে লাগাতে চান এবং কাজে লাগাইতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি পৌরবাসী আমাকে ভালোবাসে এবং বিশ্বাস দেয়, আমি আমার সেই সততা এবং নিরলস শ্রম দিয়ে চেষ্টা করে যাব আপনার সেই স্বপ্নের পৌরসভাটাকে সাজানোর জন্য। 2010 সাল থেকে আজ পর্যন্ত আমি আমার সততা দিয়ে, অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করে গেছি আপনাদের পৌরসভাটাকে সাজানোর জন্য। কিন্তু একটি মাঠু অঞ্চলের পৌরসভা, আসলে এই পৌরসভাটা হওয়ার আগে পৌরসভার যে দাবি ছিল সে দাবিটুকু কিন্তু পূরণ হয় নাই। এর আগেই পৌরসভা হয়ে গিয়েছে। পৌরসভার দাবি হচ্ছে পৌর নাগরিককে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ, এইগুলাই হচ্ছে পৌরসভার পৌরবাসীর দাবি। কোনো কিছুই ছিল না। আপনারা জানেন আমার সেই নেতার সহযোগিতায় এবং সাহসে আমি কাজ শুরু করি এবং নেতা আমাকে প্রথম যে জিনিসটি বলেছিলেন সেটা বলছিলেন যে পৌরসভা তৃতীয় শ্রেণী পৌরসভাতে সরকার থেকে এবং বিশ্ব ব্যাংক থেকে কোনো সহযোগিতা সাহায্য পাওয়া যায় না, তাই তোমাকে প্রথমে পৌরসভাটাকে 3য় শ্রেণীর থেকে 2য় শ্রেণীতে উন্নতি করতে হবে। সেটারও একটি শর্ত ছিল। সেটা শর্ত ছিল একটু এটি যে পৌরসভার পৌর কর, আমরা যেটা হোল্ডিং ট্যাক্স বলি, সেটার আদায় 80 ভাগ দেখাতে হয়। তাই
আমি সিদ্ধান্ত নিলাম আপনাদেরকে কষ্ট দিয়ে হলেও ট্যাক্সটুকু আদায় করে আমি পৌরসভাটাকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে নিয়ে আসবো এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের কষ্টে সেই তৃতীয় শ্রেণীর পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নয়ন হয়েছে। এখন আমাদের এই পৌরসভা ওয়ার্ল্ড ব্যাংকের আওতাভুক্ত হয়ে গিয়েছে। একটি মাস্টার প্ল্যান, যেটাকে বলে মহাপরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী 100 বছরে আমাদের পৌরসভাটার রূপরেখা কি হবে সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি। তো সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে হলে 5টি বছর যথেষ্ট নয়। আপনারা জানেন একটি গড় বানানোর জন্য কতটুকু সময় লাগে। একটি পৌরসভা একটা বিশাল, কিন্তু আমি এইবার নির্বাচন করতে পারবো না। আমার নেতাকে জানিয়ে দিয়েছি যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি নির্বাচন করতে পারবো না, কারণ আমার একটা ছোট্টখাটো অপারেশনও করতে হবে, আমার শারীরিক সুস্থতা ফিরিয়ে আনতে হবে। নেতা খুব দুঃখ পেলেন। নেতা আমাকে বললেন আমার সেই স্বপ্নটা কি হবে, যে স্বপ্নটা আমি পৌরবাসীর জন্য দেখেছি। আমি আমার নেতাকে আশ্বস্ত করলাম যে আপনি যে ক্যান্ডিডেট দিবেন, দল যে ক্যান্ডিডেট দিবে সেই ক্যান্ডিডেট হবে আমাদের ক্যান্ডিডেট, এবং সেই ক্যান্ডিডেট নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং ওনাকে জয়যুক্ত করে আপনার সেই স্বপ্নের পৌরসভাটাকে আমি ওনার পাশে থেকে স্বপ্নের পৌরসভাকে আপনার স্বপ্নের বাস্তবে রূপ দেব। তাই আজকের যে প্রতীক, আজকের যে প্রার্থী নিয়ে এসেছি, সে প্রার্থী মোশাররফ মিয়া নয়, সে প্রার্থী আজিজুর রহমান বুলবুল, সে প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্ত, সে প্রার্থী হচ্ছে শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা আমার, বিগত 5 বছরে আপনাদের জন্য কি করেছি তা বলে আমি হয়তো এখানে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তার মধ্যে 2-1টি কাজ উল্লেখযোগ্য, যেগুলো আপনাদের অধিকার, আপনাদের দাবি, আমাদের দৈনন্দিন প্রয়োজন এবং অসুবিধা ছিল। সেটি হচ্ছে, একটি ছিল এইটাই যে আমাদের গ্রাম অঞ্চলে ভাড়ায় অনেকই ঘর আছে যে ঘরের মধ্যে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। একটি টিউবওয়েল থেকে অনেকগুলো লোক পানি নিতে হয় এবং এই টিউবওয়েল নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদ হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে পৌরসভার প্রত্যেকটি ঘরে ঘরে আমি পানি পৌঁছিয়ে দেব, বিশুদ্ধ পানি পৌঁছিয়ে দেব। আপনারা শুনে খুশি হবেন, আমি সরকারের কাছে গিয়েছিলাম, আবেদন করেছিলাম নেতার সহযোগিতার সাহায্যে যে আমাদের পৌরসভাকে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেশনের প্রকল্প দেওয়া হোক। ওনারা আমাকে বললেন যে ঠিক আছে, আমরা দিতে রাজি আছি। আপনি যদি 1 একর জায়গা, 1 একর মানে হচ্ছে 3 কিয়ার জায়গা যদি দিতে পারেন, তাহলে আমরা ওই ওয়াটার প্লান্টেশন, যেটা বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা, এটা দেব। এই পৌরসভায় 3 কিয়ার জায়গা, এখনো 3 ডিসিমের জায়গা দেওয়ার মতো আমি লোক খুঁজে পাই নাই। কারণ আপনারা জানেন এই পৌরসভায় 1 ডিসিমের জায়গার দাম প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যে জায়গাটুকু আছে আপনাদেরই পাশে, সেখান থেকে আমি 3 কিয়ার জায়গা আপনাদেরকে উপহার দিয়ে দেব। আমি আমার মাকে, আমার বোনকে, আমার ওয়াইফকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করি নাই। আমি জানি যেহেতু আপনারাই আমার মা, আপনারাই আমার বোন, আপনারাই আমার ভাই, বিধায় আপনাদের অধিকার আমার সম্পদের উপরে আছে। আমি নির্দ্বিধায় 3 কিয়ার জায়গা আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন। সেই প্রজেক্টের টেন্ডারও হয়ে গিয়েছে। আশা রাখি আগামী 2-3 সপ্তাহের মধ্যে কাজটুকু শুরু হবে এবং আশা করি আগামী 1 বছরের মধ্যে পৌরসভার অধিকাংশ প্রায় 70% ঘরেই বিশুদ্ধ পানির নালা পাইপ পৌঁছে যাবে। আপনাদের একটি পৌরসভার পৌর ভবনের প্রয়োজন ছিল। যে ভবনটা আমরা অফিস করতেছি সেই ভবনটা ছিল ভাড়াটি। আমরা প্রত্যেক মাসে ওদেরকে ভাড়া দিতে হয় এবং ভাড়া দেওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে একটি প্রশ্ন করতেন যে আপনারা এই ঘর খালি কবে খবর করবেন। যখন এই ভাড়া দেওয়ার সময় আসতো তখনই মনের মধ্যে একটি ভয় আসতো যে ওনাদেরকে তো আবার সেই প্রশ্নের সম্মুখীন হব, কি জবাব দেব। সরকার আমাকে আরেকটি শর্ত দিয়েছিল যে 52% জায়গা যদি আমরা সরকারকে লিখিত পৌরসভার নামে দিয়ে দেই তাহলে আমাদেরকে ভবনের জন্য 3 কোটি টাকা দিবে। নাসির সাহেব বলেছিলেন আমি যদি নির্বাচিত হই তাহলে পৌর ভবন চলে যাবে চণ্ডীপুরে। আমি 4টি বছর 5টি বছর অপেক্ষা করলাম, 3 বছর অপেক্ষা করলাম এবং ওনার কাছে বিভিন্ন ওনার মুখ দিয়ে
খবরটুকু পৌঁছে দিলাম যে উনি যদি আমাকে 52% জায়গা দেন তাহলে পৌর ভবন, উনি যদি বলেন বড়ার গায়ে তাহলে বড়ার গায়ে পৌর ভবন করবো, উনি যদি বলেন সুজানগরে সুজানগরে করবো, উনি যেখানে বলবেন সেখানে করবো, যেখানে উনি জায়গা দিবেন। কিন্তু উনি আমাকে জায়গা দিতে পারেন নাই। আমি ভাবলাম আমি যাওয়ার আগে আপনাদের কাছ থেকে সেই দায়মুক্ত হতে হবে। তাই আমার পূর্বপুরুষের 70% জায়গা ছিল, আপনারা জানেন ওই 3 নম্বর ওয়ার্ডে কীর্তনের মাঠে, ওইখানে 70% জায়গা ছিল। আমি ওনাদের সাথে আলাপ করে এই 70% জায়গা পৌর ভবনের নামে লিখে দিলাম। আমার এই সাথে সাথে আপনাদেরই ময়মুরব্বী, আমাদেরই ময়মুরব্বী, এখানে আমার চাচা জনাব সিরাজউদ্দৌলা সাহেব আছেন, উনিও দিয়েছেন। এইভাবে আরো অনেকে প্রায় 27% জায়গা দান করেছে পৌরসভাকে, এবং বাকিটুকু জায়গা আমরা স্বল্প মূল্যে খরিদ করেছি, যেটা আসলে ওই ন্যায্য মূল্য ছিল না। তাই আমি মনে করি ওটাও দান ছিল। 52% জায়গা পৌরবাসীকে ওই এলাকার মানুষ দান করেছে, এবং আপনারা শুনে খুশি হবেন 3 কোটি টাকার একটি পৌর ভবনের টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে সেটার কাজও শুরু হবে, এবং সেটা হবে আপনাদের পৌর ভবন। যাই হোক, এটাই ছিল আমার বিগত দিনের কাজ, এবং ছোট ছোট যে কাজগুলো করেছি আপনারা জানেন, এটা আমার নিজস্ব অর্থায়নে করি না, এটা আপনাদের টাকা দিয়ে করেছি। দুইটাই আমার মনে হয় না আপনাদেরকে এটা বলার প্রয়োজন আছে। আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এইটাই, আমার নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আপনারা জানেন ওনার প্রায় 80 বছর বয়স। আজকে আমাদের ওনার অত্যন্ত একজন প্রিয় কর্মী, আমাদের এই পাশের এই জয়পুর, হাতনি জয়পুরের বাবু প্রভাকর চৌধুরী, ওনাকে হারিয়ে ফেলেছি। আজকে উনি পরলোকে গমন করেছেন। ওনার আত্মার মাগফিরাত করি, অত্যন্ত ভালো লোক ছিলেন। বিদায় ওনার সাথে আজকে যখন আলাপ করেছি, ওনার মনটা ভেঙে গিয়েছে। উনি আমাকে বলছে এটাই যে আপনাদের কাছে শুধু এতটুকু বলার, এটা হচ্ছে ওনার শেষ সময়। আমরা বিগত 2টি নির্বাচন করেছি উপজেলার, 2টি নির্বাচনে আপনারা জানেন সেটা ফল কি ছিল। আমাদের নেতার মুখটা ছোট হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এইবারের নির্বাচন এটা মোশাররফ সাহেবের নির্বাচন না, এবারের নির্বাচন হচ্ছে আমাদের নৌকা প্রতীকের নির্বাচন। এবারের নির্বাচন হচ্ছে আমাদের নেতার সম্মানের নির্বাচন। বিদায়ী আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার ভোট সবার কোনো কিছুই নাই, কারণ আমি জানি আপনারা আওয়ামী লীগের সৈনিক, আপনারা সুরঞ্জিত সেনগুপ্তের অত্যন্ত প্রিয় লোক। বিদায়ী আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, যেহেতু আমাদের নেতা অসুস্থ, তাই আমাদের নেতার এক একজন সহকর্মী হয়ে, এক একজন নেতার স্বরূপ ধরে আমরা ঝাঁপিয়ে পড়বো, এবং এই পৌরসভার থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা এক একজন লোক এক একটি 5টি এরকম করে ভোট নিয়ে আমাদের নেতাকে নৌকা উপহার দিব 30 তারিখে, এবং আওয়ামী লীগের জয়কে ছিনিয়ে এনে আমাদের নেতার হাতকে শক্তিশালী করব, এবং আমার এবং আমার নেতার সেই স্বপ্নের পৌরসভাটাকে গড়ার কাজ আমরা অব্যাহত রাখবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সেবা দিয়ে আপনাদের মনের মধ্যে আমার জায়গাটাকে রাখতে পারি। বিশেষ করে আমার মা ও বোনদেরকে আমি এই কথাটুকু বলতে চাই, বিগত দিনে আমি অচেনা মানুষ ছিলাম। আপনারা আমাকে দেখে আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো আদর করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনাদের কথা আমার আজীবন স্মরণ থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী লীগ।